প্রথমে এর মধ্যে কোনো সন্দেহ নাই বলতে হবে। আবার ওই কথাটাই আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান আনবে এই কিতাবটার উপরে যেটা তাদের নবীর উপরে নাযিল করা হয়েছে। এবার আবার ঈমানের কথা কেন বললেন? তার এখন বললেন মানে এই কিতাব মোতাবেক তারা কাজ করবে, কিতাব যা বলেছে তা শুনবে, এই কিতাবের ওপরে তারা চলবে। কিতাবের ভিতরে একটা রোড আছে, রোডটাকে তারা ধরে নিবে। এবার একটা ঘটনা শোনাই। বিশ্বনবী ফজরের নামাজ পড়ে সালাম ফিরতেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাহাবীরা তসবিহ করতেন, নবীজিও তসবিহ করতেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এরই ভিতরে কোনো দিন নবী বলতেন, রে আমার সাহাবীরা, তোমরা কেউ স্বপ্ন দেখেছো কি? বলো, স্বপ্নের মানেটা আমি বলবো। কখনো কখনো নবীজি বলতেন, আমি স্বপ্ন দেখেছি, তোমরা শোনো। কখনো কখনো নবীজি বলতেন না, তারপরেও সাহাবীরা বলতেন, হে রাসূলুল্লাহ, আজকে রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি, আপনি বলে দেন কি মানে হবে। ঠিক নবীজি সালাম ফেরার পর মুক্তাদির দিকে বসে তসবিহ করছেন, এমন সময় একজন সাহাবী উঠে দাঁড়ালেন, ও দয়ার নবী গো, আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখলাম। সাহাবীরা সব কাতার ভেঙে এসে বসলেন, আরে স্বপ্ন দেখেছে রে, চল শুনবো। সবাই এসে বসলো। আবু বকর রসুলের পাশে এসে বসলেন, পাশাপাশি দুজন মুখে পূব দিকে বসে আছেন। আর ও এসে বলল, কি বলছি জানেন আল্লাহ নবী, আমি দেখলাম আমার মাথার উপরে একটা কালো ঘন মেঘ, জমাট কালো। খানিক পরে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টিটা পানি লয়, মধু বৃষ্টি হতে লাগলো। তারপরে দেখছি জিন আর ইনসান সে মধু পান করতে শুরু করেছে। কেউ পেট ভরে খেলো, কেউ এক ঘুট দু ঘুট খেলো, হালকা চিকে দেখলো, কেউ খেলো না। ইয়া রাসূলুল্লাহ, তারপরে দেখি বৃষ্টির ভিতরে একটা মোটা রশি ঝুলছে। একটা লোক রশি ধরে উঠে চলে গেল, দ্বিতীয় লোক চলে গেল, তৃতীয় নম্বর যেছে তো রশিটা ধরে তো কট করে কেটে গেল, কিন্তু লোকটা বড় মজবুত, গিঁট দিয়ে চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। ওর বলা হয়ে গেল স্বপ্ন। এবার আবু বকর কি করছে? আবু বকরের দিকটা দেখেন। আবু বকর একবার রসুলের দিকে তাকাচ্ছেন, একবার স্বপ্ন দেখনালার দিকে তাকাচ্ছেন, আবার রসুলের দিকে তাকাচ্ছেন, আবার স্বপ্ন দেখনালার দিকে তাকাচ্ছেন, বারবার যখন এরকম করছেন। নবীজি বলছেন, আবু বকর তোমার ব্যাপার কি? নবীজিকে তখন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হায়াতে বেঁচে আছেন, মজলিসে আছেন, আর এই ভাই যে স্বপ্নটা দেখেছেন, যদি আপনি আমাকে বলেন ওর তফসিরটা কি হবে, ওর স্বপ্নের মানেটা কি হবে, তা আমি বলতে রাজি আছি। আমার ভিতর উতল পাতল করছে, শুধু আপনার পারমিশনটা নেওয়ার জন্য আমি এরকম করছি। নবীজি বললেন, আবু বকর রে, তাহলে তুমি তরজমা করো। আবু বকর বলতে শুরু করলেন, ভাই বসেন। আপনি যে কালো জমাট মেঘ দেখেছেন, ওটা কোনো মেঘ নয়, ওটা হলো ইসলামের সুশীতল ছায়া। কোনো একদিন এ পৃথিবীর মাটিতে কালেমার পতাকা উড়বে, ইসলামের পতাকা উড়বে। সেদিন মানুষ শান্তির ছায়া পেয়ে দুঃখ বেদনা ভুলবে, কালেমার পতাকা উড়বে। রবে না সেদিন হাহাকার, রবে না অন্যায় অবিচার, মাজলুম তার উচিত বিচার পেয়ে জীবনের শান্তির শ্বাস ফেলবে। যেদিন এই পৃথিবীতে কালেমার পতাকা উড়বে, তৌহিদের পতাকা উড়বে। বিধবা পাবে মনে সান্ত্বনা, এতিম ভুলে যাবে মাতৃহারা পিতৃহারার বেদনা। সকলে আনন্দতে হাসবে, যেদিন এই পৃথিবীর মাটিতে কালেমার পতাকা উড়বে, শান্তির পতাকা উড়বে। বন্ধুরা আমার, তাই ওই সাহাবী আবু বকর বললেন, ওটা হলো তোমার শান্তির ছায়া। তারপরে তুমি যে দেখলে ঝুরঝুর করে বৃষ্টি শুরু হলো, মধু। ভাইরা আবু বকর, ওটা মধু নয়। আবু বকর বলছেন, ও ভাই, ওটা মধু নয়, ইসলামে কোরআন নাজিল শুরু হয়ে গেল। এটাই
হলো পৃথিবীর সেরা মধু, এর মতো মধু আর নাই। কোরআন নাজিল হচ্ছে, এরপরে তুমি দেখছো জিন আর ইনসান খেতে শুরু করেছে। যে পেট ভরে খেয়েছে কোরআনের হাফেজ হবে, যে এক ঘুর দু ঘুর খেলো, দু চারটা সূরা ইয়াদ করবে, যে সামান্য চিকে দেখেছে কুল হয় ইন্নাতাইনা মুখস্থ করবে, সূরা ফাতিহা মুখস্থ করবে। আর যে খেলোই না, কোরআন নামে নিয়ামতটা আল্লাহ তাকে পৃথিবীতে দেবে না। ও ভাই আবু বকর বলছেন, ও ভাই আল্লাহর গোলাম, এরপরে তুমি সেই বৃষ্টির ভিতরে একটা রশি দেখেছো, এটা রশি নয়, এটা কোরআনের একটা আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো কামিয়াবির রাস্তা, সফল কামের রাস্তা। ওই রাস্তাতে তুমি একটা লোককে দেখেছো চলে যেতে, তার মানে বিশ্বনবী পৃথিবী থেকে চলে যাবেন। এরপরে তুমি দ্বিতীয় লোক দেখেছো, ওটা আমি আবু বকর পৃথিবী থেকে চলে যাব। এরপরে তুমি তৃতীয় লোক দেখেছো, ধরতে গেছে, কেটে গেছে, ছিঁড়ে গেছে, লোকটা বড় মজবুত, গিট দিয়ে চলে গেল, হযরত উমর চলে যাবে। তবে কাটা ছিঁড়া কেন দেখলে? তার কারণ হচ্ছে উমরকে শহীদ করা হবে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তোদের উপরে যেটা নাজিল করা হয়েছে, তোর নবীর উপরে যেটা নাজিল করা হয়েছে, এইটার উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে আমল চালিয়ে যা। এই কোরআনের রাস্তা, এর ভিতরে একটা হাই রোড আছে, যে সোনালী রোডটা ধীরে ধীরে আপনাকে আল্লাহর কাছে কামিয়াবির জায়গায় পৌঁছে দেবে। অতএব কোরআনের রাস্তা তুমি ছাড়িও না। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এর পূর্বে যত কিতাব ছিল, আসমান থেকে 120 খানা কিতাব এসেছে ভাই আমার, কম বেশি। তার মধ্যে 4টা হলো মেন, একটা হলো কোরআন, তৌরাত, ইনজিল, জবুর। তো এই 4টা ছাড়া আরো কিতাব আছে। যত রাসূল যত কিতাব এনেছেন, সবগুলোর উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে, কিন্তু চলতে হবে কার উপরে? আদর্শ কার হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। 7টা বলা হয়ে গেল, 8 নম্বরটা বাকি আছে। মাঝে 2 মিনিট কথা বলবো, যে 8 নম্বরটা বলবো। যতটি লোক বসে আছে, এই 8 নম্বরটা বলবো, পুরো 12:30টায় ছাড়বো, পুরো 2 ঘন্টা হয়ে যাবে। আজকে ভেবেছিলাম 1.5 ঘন্টা পর, পারবো না, কিন্তু যে কটি লোক বসে আছেন আলহামদুলিল্লাহ 8টা হয়ে যাবে। কিন্তু আমার দাবি, আপনারা আর উঠবেন না, মা বোনেরাও উঠবেন না, দোয়া পরে একসঙ্গে ছাড়বো। মাত্র 11টা মিনিট ছুঁয়ে নিচ্ছে ইনশাল্লাহ। আর উঠেন না, যে উঠবাকে বলবো, ভাই বসেন, হাতে ধরছি, পায়ে ধরছি, কি বেজ্জতি যে হবে। আমি বেহায়া, আমার শরম নাই। জি, তাহলে 8টা হয়ে গেল। একবার গুনিয়ে দিই। এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহর ভয় থাকতে হবে, হেদায়েত পাবে। গায়েবের ওপর ঈমান থাকতে হবে, নামাজ পড়তে হবে, দান করতে হবে, পূর্বের কিতাবের ওপরে ঈমান রাখতে হবে, এবং যে কিতাব নাজিল করেছে তার ওপরও ঈমান রাখতে হবে। আর 8 নম্বরটা হলো, সকলে আমার সঙ্গে বলেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন। সকলে বলেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। শেষ আজকের বক্তব্য। কঠিন আখিরাত। সাহাবীটার নাম হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বললেন, হারিস এদিকে এসো। হারিস কাছে আসলেন। নবীজি বললেন, হারিস রে, তোমার ইমানের খবর আমাকে দাও, তোমার ইমান কেমন আছে? হারিস দাবি করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইমান 100-তে 100 আছে, 1 ইঞ্চি কমে নাই। নবীজি বলছেন, হারিস রে, তুমি যে নিজের এতটা দাবি করছো মজবুত, যে আমার 1 ইঞ্চি ইমান কমে নাই, আমার 100-তে 100 ইমান আছে, তাহলে তোমার দাবিটা সত্য কি করে তুমি আমাকে বুঝাবে? তুমি আস্তে আস্তে আমাকে কোচ দাও, কেন তুমি এত বড় দাবি করছো? হযরত হারিস বলতেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে বিকাল সন্ধ্যা, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা, সারা দিনটা আমার কেমন হালাতে কেটেছে শুনেলেন আপনি। এবং আল্লাহর কালাম পাক জান্নাতের ব্যাপারে যেমন 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 বলেছেন, আমি যেন 2 চোখে, যেন শব্দ ব্যবহার করেছি, আমি যেন 2 চোখে জান্নাতের নিয়ামতগুলো দেখতে পেয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। পক্ষান্তরে আপনি যেমন জাহান্নামের কথা বলেছেন, আগুন ছেঁড়াছিড়ি করছে, যার জাহান্নামীরা আর্তনাদ করছে, তারা চিল্লাইছে, সেখানে গরম পানি রয়েছে, রক্তের নদী রয়েছে, পুঁজের নদী রয়েছে, সেখানে জঘন্য জঘন্য সাহাবীরা, মানে ফেরেশতারা কষ্ট দিচ্ছে, সে যেন আমি 2 নজরে দেখতে পেয়েছি
জাহান্নামের কামরাগুলো খেলানো হচ্ছে, জাহান্নামীদের আর্তনাদ যেন আমার কানকে ঝাঁঝিয়ে দিয়েছে। ও দয়ার নবী গো, আমি কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত এবং হাসর থেকে নিয়ে পুলসেরাত পর্যন্ত আর জাহান্নাম থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সব যেন দুই চোখে যেমন মানুষ দেখে, আমার এতটা বিশ্বাস আপনার কথার উপরে, আমি ওই রকম দুই চোখে দেখতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, হারিস রে, তুমি যে ইমানের 100 দাবি করেছো, আমি নবী মুহাম্মদ তোমার ইমানের রিজাল্ট দিচ্ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজাল্ট দিচ্ছি, তুমি 100-তে 100 ইমানদার। আমাদের সারা দিনে একবার কবর মনে পড়ে? আহা, ইমান মরে গেছে, মনে পড়ে না। তো এগুলোকে স্মরণে রাখতে হবে। এই টোটাল 8টা গুণ, টোটাল 8টা গুণ, কোরআনের উপরে বিশ্বাস, আর আল্লাহর ভয়, গায়েবের উপরে ইমান, আল্লাহ নামাজ পড়তে হবে, আবার দান করতে হবে, কিতাবের উপর ইমান রাখতে হবে, আমাদের পূর্বের কিতাবের রাখতে হবে, আর আখিরাতকে জ্বলন্ত চোখে রাখতে হবে। এই 8টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ এবার কি বলছে ওই লোকগুলোকে, ওই লোকগুলোকে ধরেন এক জায়গায় করে দিলাম, ওই 8 গুণওয়ালা লোককে, আল্লাহ ওদের দিকে আঙ্গুল তুলে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এটা বাংলায় বলি, ওরা রয়েছে তাদের রবের সহি রাস্তার উপরে। আবার আরেকবার বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই তো কিয়ামতের দিনে ডান হাতে সার্টিফিকেট পাবে, সফল কাম হবে, হাসতে হাসতে জান্নাতে যাবি। বায়ান শেষ, বিষয় শেষ। দুটি দোয়া দিচ্ছি, জোরে আমিন বলবেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে আজকের এই তাফসীরের উপরে পূর্ণাঙ্গ আমল করার তৌফিক দাও, এবং আমাদের সকলকে তুমি জাহান্নাম থেকে বাঁচার মতো আমল করার তৌফিক দাও, এবং তোমার দিলকে জয় করার মতো আমাদের আচরণ দাও, এবং সহি আমল করে তোমার মেহমানখানা জান্নাতি বানিয়ে দাও। দোয়া তো হয়ে গেল। আমার নাম নবাব, কিছুদিন নেই অভাব, ভিক্ষা করার স্বভাব। যতটি লোক আছেন, এই গরিবের হাতে একবার হাতটা রেখে যাবেন, আর কিচ্ছু বলবো না, এটা আমার শেষ ভাষা। যে টাকাটা আছে আপনার কাছে, ওই টাকাটা দিয়ে উঠে যাবেন। এখন নয়, বলবো তখন, যদি কেউ ধারে দেন ওদিকে লিখবেন, আমি উঠতে বলবো তখন। এখন অনেক দোয়া আছে, দোয়া দিব। সকল আমিন বলবেন জোরে জোরে। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা দুব্বিকা ওয়া দুব্বিহিম। আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াআক। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া যালজিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বা'সাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। এটা ফিলিস্তিনের জন্য দোয়া করলাম, আমি সব জালসাতেই করছি, আপনারাও করবেন। যখন সুযোগ পাবেন বাংলাতেই বলবেন, আল্লাহ আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করো, শিশুদেরকে রক্ষা করো, এবং মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। দেখেন আমরা অনেক খুশিতে আছি, শহীদের রাস্তা বেরিয়ে এসছে এবার, নাকি বলেন? শহীদ হব ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কোনো ভয় নেই, একদম ভয় করবেন না। জান্নাত যেন আমাদের জন্য হাতছানি দিচ্ছে, জান্নাতের হুরেরা বেচৈন হয়ে গেছে ভারতবর্ষকে আল্লাহ যুবকদেরকে নেওয়ার জন্য। এর জন্য আমরা শহীদের আকাঙ্ক্ষায় আছি। নারে তাকবীর, মাশাআল্লাহ, আমরা শহীদ হব, একটু পেছাবে না, বা পড়বো না, কলাই ছুরি চলে যাবে, তারপরও এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামো। আমাদের কামিয়াব দুনিয়াতে নয়, আমাদের কামিয়াব আখেরাতে। ওইটাই আজকে বক্তব্য হলো, আমাদের কামিয়াব দুনিয়াতে নয়। আমরা দুনিয়ার মুখে লাত মারতে পারি, কিন্তু আখেরাতের মুখে লাত মারতে না। শেষ বক্তব্য হলো, কিন্তু আমি আপনাদেরকে বলছি, 1000, 2000, 5000 এই যে কোরআনের পাখিগুলো, 2টা পারা, 2টা কোরআন, মানে হাফিজ গোটা কোরআনকে হিফজ করলো, এটা তো বড় জিনিস নয়। সব থেকে বড় জিনিস হচ্ছে মাদ্রাসাটা। কারণ হযরত উমারকে পিঠে বর্ষা মেরেছে, এদিকে বের হয়ে গেছে, ওনাকে দুধ খাওয়ানো হচ্ছে তো ক্ষত দিয়ে বেরিয়ে যাচ্ছেন। এই অবস্থায় সাহাবিরা হইচই লেগে গেছে, উমারকে মারা হয়েছে, উমারকে মারা হয়েছে। তো দৌড়ে আসছে একটা সাহাবি, লুঙ্গিটা খালি টাকনোর নিচে নেমে গেছে। ওই অবস্থাতে হযরত উমার বলছে, হে আল্লাহর গোলাম, রসুলের সাহাবি, তুমি উমারকে মরতে দাও, কিন্তু রসুলের সুন্নত মেরে দিও না।
তুমি সুন্নতটাকে চিন্তা করো। উমার মরে গেলে দুঃখ নাই, কিন্তু রসুলের একটা সুন্নত যেন না মরে যায়। আমরা বাঘের বাচ্চা এটাকে ছিঁড়ে ফেলে দিয়েছি, চেঁচে ফেলে দিয়েছি। কেন আমাদেরকে মারছে জানেন? তার অনেক কারণ আছে। রসুলের উম্মত, খবরদার এটার হাত দেবেন না। তো আমি যে কথা বলছি, নূর মোহাম্মদ মরে যাক, এতে দুঃখ নয় যেন মাদ্রাসা না মরে। আমার মতো 1000 নূর মোহাম্মদকে মাদ্রাসার জন্ম দিতে পারে, পারে কি পারে না? তো আজকে তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দিল, দুখানা জন্ম দিল। অতএব এই কোরআনের পাখি তৈরি করা ফ্যাক্টরিটার জন্য একবার হৃদয় ভরে আপনারা এসে আমার হাতে হাতে একটা চাদর এখানে ছোট করে দিয়ে দিলে ভালো। আর চাদর দেন, আপনারটাই দেন না, ঝুলানে ঢুকবে না, সবাই আসবে, কারণ গিয়ে আদায় করবে না। আমি বলে দিই আপনাদেরকে, মা বোনেদের ওখানে একটা চাদর দিয়ে দেন। আমি একটা কথা বলি, উঠিয়েন না, আমি একটা কথা বলি, আমার কথাটা বলি তারপর উঠবেন। উঠিয়েন না, 1 মিনিট 1 মিনিট। আপনার কাছে চাদর যাবে, যদি টাকা দেন তাহলে আপনি 1 টাকায় 1 টাকার নেকি পাবেন, 2 টাকা নেকি পাবেন। কেন? চাদরে উঠিয়েন না, আমি বলছি না, দেন। মাশাআল্লাহ, না কোনো আছে 500 টাকা, 1000 টাকা। আপনারা এখন উঠিয়ে না, পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আমি যেটা চাইছি ওটা হোক, আমি যেটা চাইছি ওটা হোক। একবার বসেন, একবার, আল্লাহর গোলাম, একবার বসেন, একবার বসেন। এতক্ষণ যখন শুনলেন, তা আর 1টা মিনিট কি শুনবেন না? একটা মজার জিনিস আপনাদেরকে দেখাতে চাইছি। যতগুলি লোক আছেন 1টা মিনিট হাত ধরে চেয়ে নিচ্ছি। এই চাদরটা দিলাম, এটা 100 টাকার নোট। চাদর পাঠাবো, দিবেন তো 200 টাকার নেকি পাবেন। কেন? আপনি যে টাকাটা দিয়েছেন তার একটা নেকি, আর একটা এক্সট্রা বেনিফিট অফার হচ্ছে এটাই যে আপনি চাদরে দিয়েছেন, আর চাদরটা হলো রসুলের সুন্নত, তাহলে একটা সুন্নত জিন্দা করলেন, তার জন্য আরেকটা নেকি। কিন্তু হেঁটে এসে দিলে, একটা যদি 1 টাকা দেন তাতে আপনি 3 টাকার নেকি পাবেন। কেন? চাদরটা আছে সুন্নত, 1 টাকা দিচ্ছেন তার একটা। আর আল্লাহ রসুল হযরত বেলালকে বলেছিলেন, হে বেলাল তুমি এলান করে দাও মসজিদে নববীতে যার যা মাল আছে পৌঁছিয়ে দেবে। তা আপনি যখন আল্লাহর জন্য হেঁটে আসবেন, কারো হাতে টাকাটা দিয়ে দেবেন না, আপনি নিজের টাকা নিজে হেঁটে এসে এখানে দেবেন। তো আমার রব দেখবেন আর খুশি হবে, আমার গোলাম আমার জন্য হাঁটছে, এর জন্য আর একটা বেনিফিট পাবেন। কখন হাঁটবেন? একসঙ্গে হাঁটবেন। আমি এখন দোয়া দিচ্ছি, শেষ দোয়াটা পড়ে দিচ্ছি, আর যে দোয়াটা পড়ে দিব একসঙ্গে উঠে এসে সব চাদরে দেবেন। আর মা বোনেদের ওখানে একটা চাদর দেন, সেখানে দেবে। কত আছে? 10,500 টাকা আছে। মাশাআল্লাহ, আব্বার নামে আমি দোয়া করব। একটা কথা বলে দিই সকলকে, চাদরে দেবেন। আর 10,000 5,000 মোটা রকম যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে দেবেন, পরে দিতে দেবেন তো লিখে দেবেন, আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি না। হে আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও, আমাদের মা বাপের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, এখনই একজন 1000 টাকা, একজন 500 টাকা, একজন 100 টাকা যারা দান করলেন, একজন 10,000 মা বাপের নামে দান করেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ এই দানকে তুমি কবুল করো। শুধু এই দানটা নয়, সন্ধ্যা থেকে যে টাকা দিতে শুরু করেছে, শুধু সন্ধ্যা থেকে নয়, এই মাদ্রাসা না জানি প্রথম কে ভিত রেখেছিল সেই থেকে, শুধু তাই নয়, আজকের দিনে সারা বিশ্বে যত জায়গায় ইসলাম বাঁচানোর জন্য টাকা তোলা হচ্ছে, আল্লাহ সবগুলোকে তুমি কবুল করে দাও। আল্লাহ সবারই গুনাহগুলোকে মাফ করে দাও, আমাদের কবরওয়ালাকে মাফ করে দাও, আমাদের প্রজন্মকে যারা আসছে তাদেরকে বীর মুজাহিদ করে আমাদের ঘরে ঘরে পাঠাও। এই আল্লাহ আমাদের ঘরে ঘরে বীর মুজাহিদ মহিলা দান করো। এই আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দাও। এই আল্লাহ আমাদের উপরে বিরাট ঝড় আসছে, যে ঝড়কে রুখে দাঁড়ানোর মতো তুমি আমাদের সঙ্গী হয়ে যাও এবং আমাদেরকে সঙ্গী বানিয়ে নাও। হে আল্লাহ সকলের গুনাহকে মাফ করেন। সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যার কাছে যা আছে এখানে মা বোনেদের ওখানে একটা চাদর দেন। তবে 2000 5000 10,000 কেউ দিতে চাইলে একজনে যেন বাদ না যায়। আপনারা ক্যামেরাগুলো সামালেন, যার কাছে যা আছে দিয়ে যান। জাযাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। একজন পেছন ফিরে চলে যাবেন না ভাই আমার। আপনার 1টা টাকা থাকলেও এখানে শরীক হয়ে যান। 10,000 5000 20,000 দিয়েছেন, একজনে 1 টাকাও থাকলে দিয়ে যান। এই চাদরে শরীক হয়ে যান, আমার রব খুশি হবেন এবং গুনাহকে মাফ করে দেবেন। এ আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো। যে যা নিয়তে দান করেছে নিয়তকে পুরা করো, হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও। তোর বান্দা যে দান করেছে তোরই দরবারে রহমতের ভিক্ষাজিদের মওলা দে। পাপি তাপি বান্দা যে সবে তোর, তুই যে প্রভু সবার, তাই তো ক্ষমার আশা রাখি রাখি অন্তরে। তোর বান্দা যে দান করেছে তোরই দরবারে, যার কাছে যা আছে দিয়ে যান। ভাই আমার, বোন আমার, আল্লাহর জন্য দেন, মহব্বতে দেন, আল্লাহর কালাম পাকের খিদমতে দান করেন। এই গোপন দান আল্লাহকে এত ভালো লাগে, এই দানের বদলা কিয়ামতের মাঠে পাবেন। হে আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে কবুল
কবুল করো, আল্লাহ এদেরকে তুমি মাফ করো, আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করো, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও, যে যে দিক থেকে ইনকাম করছে আল্লাহ গো ইনকামে তুমি বরকত দাও, আল্লাহ সুস্থ শরীর দাও। মাবুদ গো আবার কে 2000 টাকা দান করেছেন আল্লাহর গোলাম, হে আল্লাহ তুমি তার তোমার গোলামকে তুমি কবুল করে নাও, তার আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ কুল্লি শিফায়ে কুল্লিয়া দান করো মাবুদ। কারো ঘরে যদি রোগা ব্যক্তি থাকে আল্লাহ তার রোগকে তুমি দূর করে দাও, হে আল্লাহ তুমি সুস্থ শরীর দান করো, হে আল্লাহ তোমার গোলামদেরকে দানগুলো তুমি কবুল করে নাও, হে আল্লাহ তোমার বান্দা যে যা নিয়তে দান করেছে এই নিয়তকে পুরা করে দাও রব্বুল আলামিন। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করছে মাবুদ গো, এই দানগুলোকে তুমি গ্রহণ করো, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আল্লাহ তোমার বান্দাদেরকে গ্রহণ করে নাও, তোমার বান্দাদের গুনাহগুলো মাফ করে দাও, ক্ষমা করে দাও। জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকাতুল্লাহ। হে আল্লাহ তোমার বান্দারা নিশ্চয়ই তোমাকে ভালোবাসে বলে নিজের হাতে দান করেছে মাবুদ গো, এই দানগুলো গ্রহণ করো।